করলে আমাদের অশুভ হবে, আজকের দিন বাস কাটলে অশুভ হবে, আজকের দিন কেউ মারা গেলে। আচ্ছা বলুন তো, বর্তমান যুগে আমরা সোমবারে বিশেষভাবে আমার যতটুকু জানা যে সোমবারে বাস কাটা যাবে না। সোমবারে কোনো ব্যক্তি মারা যায় না, সোমবারে তখন আপনারা বাস কাটেন কেন? একটা ব্যক্তি যে সোমবারে মারা যায় তো তখন সোমবার কি সেটা কিন্তু অশুভ দিন, তাহলে সেদিন আপনি বাস কাটবেন না, অন্য কিছু দিয়ে আপনি তাকে মৃত ব্যক্তিকে দাফন করবেন। তো আপনার ভিতর কিভাবে ঢুকতে পারছে যে আজকের দিনে বাস কাটা যাবে না, আজকের দিনে বিবাহ করলে আজকের বিবাহ আছে আমাদের যে সাফল্য হবে না, এগুলো আপনার ভিতর কিভাবে ঢুকে? মহিলাদের ভিতরে যেটা ঢুকে যায় রাতের ভিতরে, রাতে যখন আমরা বেরোতে যাই, রাতে আমরা বেরোতে গেলে আজকে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, রাতে বাড়ি থেকে বের হওয়া যাবে না। আজকে রাতে কোন নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, রাত হয়ে গেছে কোন ঝাড়ু দেওয়া যাবে না, ঝাড়ু দিলে আমাদের সংসারে বরকত কমে যাবে। এগুলো আপনার ভিতর কিভাবে ঢুকছে? একটা অতিথি আপনার বাড়িতে চলে আসছে, আপনার বাড়ি এখন অনেক আবর্জনায় পড়ে রয়েছে, তখন কি আপনি সেগুলো আপনি ঝাড়ু দিবেন না? তো ঝাড়ু দিয়ে সেগুলো তো বের করতে হবে। তো আপনি কিভাবে ভাবতে পারেন যে রাতে ঝাড়ু দিলে সংসারে অভাব অনটন চলে আসবে? এগুলো থেকে আপনি বিরত থাকবেন না। এবং আমাদের ভিতরে যেটা প্রচলিত সেটা হচ্ছে রাতে যদি আমরা কাজ করতে যাই, রাতে এখন আমরা যাচ্ছি, বিভিন্ন গাছপালা রয়েছে রাস্তাঘাটে, এখন রাতে কোনো ব্যক্তি যদি একটা পাতা ছিঁড়ে, তাহলে আমরা বলে থাকি যে রাতে যদি পাতা ছিঁড়ে তাহলে অমঙ্গল হবে। এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদেরকে শিরক থেকে বিরত থাকতে হবে। একটা জিনিস আমরা করছি, নিজের বিবেকের মধ্যে প্রশ্ন করব যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এরপরে আমরা কিভাবে একটা বাবার কাছে যাচ্ছি, একটা ওলির কাছে যাচ্ছি, একটা গাছকে কিভাবে অনুসরণ করছি, একটা তাবিজের পর কিভাবে আমরা নির্ভর করছি। তাবিজ ঝুলানো একটা কি জানেন? তাবিজ ঝুলানো একটা শিরক, আর তাবিজ ঝুলানোর কারণে আপনি জাহান্নামে চলে যেতে হবে। আপনি একটু ভাবুন যে একটা তাবিজের উপর নির্ভর করেছেন, তাবিজ ঝুলানো মাত্র আপনি শিরক করলেন, এবং শিরক করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে শিরক থেকে বিরত থাকতে হবে, কেননা আমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। যদি আমরা